আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আসসালামু আলাইকুম। তো আয়াত ভাইয়ের কাছে আসলাম আয়াত ভাইকে নিতে, কিন্তু বিষয় হইলো অন্যদিকে নিয়ে গেছে। কেরকম? গতকালকে তো ভাই আমরা ঘুরলাম। আপনার কেমন লাগছে ভাই? সবাই মিলে একটু পরিবার নিয়ে ঘুরলাম ভাই যে। আমার কাছে অনেক ভালো লাগছে, বিশেষ করে আমার বউর অনেক ভালো লাগছে, যেহেতু আপনি ঘুরতে নিয়ে গেছেন, সব জায়গায় একটা এনজয় করছে। আমি তো ভাই দেখা যায় সব জায়গায় ঘুরতে নিয়ে যেতে পারি না, তো আপনি যেহেতু ডাক দিচ্ছেন এই কারণে আরো বেশি খুশি হয়েছে। তারপরে বললো আমার বাসায়, বললো যে রাজা আমাদের ঘুরতে নিয়ে গেল, অনেক ভালো লাগছে। আজকে দিনটা অনেক ভালো কাটছে। না, ভাবলাম হইলো কি, আমরা বেশিরভাগই যারা চাকরি বাকরি করে তারা সপ্তাহ 5 দিন 6 দিন ছুটি পায়। তা ভাবলাম হলো বাসায় বা ওই শ্বশুর বাড়ি বা নিজের বাড়িতে থাইকা ঈদটাকে মাটি না করে যদি পরিবার নিয়ে কোথাও ঘুরতে বাইর হই, আনন্দ লাগবে। এটাই একটা স্মৃতি হয়ে থাকবে যে অমুক বার বা অমুক বছরে আমরা ঘুরতে বাইর হয়েছিলাম, এনজয়টা অনেক ছিল। তো এই ক্ষেত্রে চিন্তা করলাম যেহেতু আমি বাইর হব বা বাচ্চা কাচ্চা নিয়ে বাইর হব, তো ভাবলাম হয়তো আয়াত ভাই শ্বশুর বাড়ি আর আমাদের কাছে আমার শ্বশুর বাড়ি আর আয়াত ভাই শ্বশুর বাড়ি একই জায়গায়, একই এলাকায়, একই এরিয়াতে। তো ভাবলাম হলো আয়াত ভাইকেও সাথে করে নিয়ে যাই। তো এই কারণবশত নিয়ে গেলাম। তো আজকে আসলাম হলো আয়াত ভাইকে নিতে, আমরা একটু ঘুরতে বাইর হব তারই বাড়ির কাছে, আমাদের এই এলাকায়। তো এখন আয়াত ভাই আপনি বলেন যাবেন কি না? ভাই যাইতে তো ইচ্ছা করছিল, কিন্তু চিন্তা করলাম ঈদের দিন তো মার সাথে দেখা করতে পারিনি ভাই। এখন ঈদের দিনটা মাও ব্যস্ত ছিল, রান্না বাড়ার কাজে ব্যস্ত ছিল, এই কারণে ব্যস্ত ছিল। তো চিন্তা করলাম যে না, আজকে না যাই, আজকে মার সাথে একটু দেখা করে। ঈদের দিন তো সবাই চায় যে ছেলে মার কাছে আসুক বা মা ছেলের কাছে যাক, এটাই চায়। তো আমরা চিন্তা করলাম যে আজকে মার সাথে একটু দেখা করে আসি। তো এই কারণে রাজ ভাই আসছে, আইসা বলতেছে যে আজকেও চলেন যাই। তো আজকে চিন্তা করলাম যে না, আজকে মার সাথে দেখাটা করে আসি। মার সাথে দেখা করলে মারও মনটা ভালো লাগবে। আর তো যেহেতু এই জানেন, এই কারণে বললাম যে আসলাম তো আয়াত ভাইকে নিতে। তো আয়সা দেখি একটু ঝামেলা ঝামেলা বলতে কি, আমি এটা ঝামেলা বলবো না। আহ, সবাই তো চায় যে ফ্যামিলির কাছে একটু যেতে, একটু সময় দিতে। তো ঈদের দিনকে, মানে ঈদের দিন হলো ফ্যামিলির কাছে যায় নাই, তার মার কাছে যায় নাই। আমিও বললাম, শুনে খুশি হলাম যে না ভাই, আগে আম্মুর কাছে যান, আন্টির কাছে যান, যায়া একটু দেখা সাক্ষাৎ করেন, গল্প গুজব করেন। তারপর আপনার ভাই যেহেতু আসে, তো সালামি তো সবাই একটু চায় যে সালামি টালামি দিবে। তিনটা ভাই আছে না, তিনটা ভাইরে তো সালামি দেওয়া লাগে। আবার ফোনও দিছিল যে ভাইয়া তুমি তাইলে না, আমাকে সালামি কই। আমি বলি, আচ্ছা ঠিক আছে, আমি ঈদের দিন তো আহি নাই, ঈদের পরের দিন আমু আইলে তোমাকে সালামি তোমরা পাইবা, সমস্যা তো নেই। আয়াত ভাই তার মার বাসায় যাক, সবাইকে সালামি দেও, সবাই দোয়া করবেন জানি সবার মুখে জানি হাসি ফুটিতে পারে, আর ঈদের আনন্দটা সবাইকে নিয়ে জানি ভাগাভাগি। ভাগাভাগি করে নিতে পারে। তো ঠিক আছে, মানে নেক্সট যে ভিডিওগুলো আপনারা উপভোগ করবেন বা সবাই আনন্দ করবেন, সেগুলো থাকবে হলো আয়াত ভাইয়ের মার বাড়ি বা আয়াত ভাইয়ের মাকে নিয়ে আনন্দ করবেন। তো এই ভিডিওটা দেখার জন্য আমি বিশেষ করে অনুরোধ করব, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। তো আয়াত ভাইয়ের সাথেই থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমরা তো দেখতেই পাচ্ছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। ঘুমায় টুমায় চেহারা ফুলে ফেলাইছি। তো না, ঘুম ঘুম তাড়াতাড়ি উঠছি, রান্না বাড়া সারছি। তো আপনার ভাবি আবার রান্না বাড়া করলো, সবকিছু তো করলো। ভাবলাম যে সব সময় তো বেড়াতে যাই, মার বাসায় যাই, তো আজকে ভাবলাম যে নিজে একটু রান্না করে খাই, তারপর যেখানে যাওয়ার তারপর বিকাল দিকে বের হবো। এখন যাইতেছি হলো আমার আম্মুর বাসায়। তো ঈদের দিন যাওয়া হয় না, ঈদের দিন তো দেখতেই পারলেন ভিডিওতে যে কোথায় গেছিলাম, কাদের সাথে ছিলাম। তো ঈদের দিন আমার আম্মুর বাসায় প্রথম গেছি তারপর সকাল আমার থেকে। শাশুড়ির বাসায়, তো মনে করেন শাশুড়ির বাসায় ছিলাম, ওইখান থেকে ওইখানে রাজাদের সাথে বাইরে বের হয়েছি। বিকালবেলা বের হয়েছি। আর আম্মার বাসায় যাওয়া হয় নাই, আম্মাও ব্যস্ত ছিল। তো আজকে আম্মা ফোন দিছে যে কিরে কালকে আসলি না, আজকে তাই। তো এই জন্য আমরা দুইজনে যাচ্ছি। তো চলেন যাই, ওইখানে যে কি করি না করি ঘরে কিছু সবই। কাজ টাজ ছিল, সাইরা এখন রেডি হয়ে নিছি। তো আমরা যাচ্ছি, আমাদের পাশে থাকেন। লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর বাদ বাকি ভিডিওতে দেখতেই পারবেন যে কোথায় যাইতেছি, কি করতেছি। তো চলেন যাই। এই যে মেয়েটা রেডি হয়ে গেছে, সালাম দামা। আসসালামু আলাইকুম, আমরা কেমন আছি? আমরা ভালো আছি, কিন্তু বলে আমি উপর আছিলাম।
সব বইলা দিতেছে এই যে ওর বাবা। চলো ফিরে যাইতেছি। চলো এই যে আমরা বের হয়ে যাচ্ছি। মেয়ে তো খুবই খুশি, আর ছেলে তো আগেই চলে গেছে। ওই যে ছেলের অবস্থা। এই যে যাচ্ছি। অনেক ভালো লাগছে, দেখা হয় নাই, আমি ভিডিও কলে কথা বলছি। এই যে দেখেন আমাদের এখানে মেলা বসছে। মেলায় বই আইছে আর খেলা খাইতেছে। অনেক ভিড়, অনেক যানজট। সবাই বলে যে ঢাকা শহর নাকি খালি হয়েছে, আমি তো দেখি না যে খালি হয়েছে। কালকেও তো দেখলেন আমরা যে ঘুরতে গেলাম, সেখানেও কত ভিড়, মানুষ আর মানুষ। সব জায়গা তো কোনো ভালো একটা পর্যটকের জায়গা নাই। আমরা যেসব জায়গায় থাকি বাইরে হইলে দেখা যাবে না, কারণ আমাদের কাছে যা আছে তাই নিয়ে আমরা সন্তুষ্ট থাকতে হবে। এখন কাছে যা বসে এগুলোতেই মনে করেন মানুষ সবচেয়ে ভিড় হয়ে যায়, হ্যাঁ। মানুষ যাতায়াত করে। দূরে দূরে জায়গায় ঘুরতে যায়, কিন্তু কম যায়। মানে বাড়ির পাশে থাকলে কি আর দূরে যেতে ইচ্ছা করে? পূর্ণাঙ্গ দেখো না, আমরা হ্যাঁ। টাকার অভাবে দিয়ে যেতে পারি না, দূরে কোনোখানে যেতে পারি না। ওই জায়গায় দিকে ওদিকে যাই, কাছাকাছি। যেমন বাড়ির পাশে যদি কোথাও মেলা টেলা বসে, তো ওইখানে আমাদের যাওয়া হয়। তো এই মেলার ভিডিও নেক্সট ভিডিওতে পাবেন, যে আমরা এই মেলায়ও যাব, মেলাও যাবো। কয়েকদিনের মধ্যে যাব, নেক্সট ভিডিওতে পাবেন। তো সবকিছুই ভিডিওর ঘুরে পাশে থাকবেন। ঘুরে আপনাদের মাঝে শেয়ার করব। চলে আসলাম আমার আম্মুর বাসায়। এই যে আপনার ভাবি, এই যে আমার মা, তো সবাই আমার ওই ভাগ্য হয় না আমার আম্মুকে, শাশুড়ি আম্মুকে যে সালাম করব, কারণ বিয়ের সময় করছি, আর ঈদের সময় তেমন একটা আম্মুর সাথে দেখা হয় না। তো আজকে আম্মু খুবই রিকোয়েস্ট করতেছে যে আসো, বাসায় আসো, দেখা করে যাও। তো এর জন্য আসছি। এই যে আমার আম্মু হাতে মেহেন্দি লাগাইতেছে। আম্মুকে আইসা দেখি মেহেদি লাগাইতেছে, ব্যস্ত ছিল ঈদের দিন, এই জন্য মেহেদি লাগাতে পারে নাই। তো এখন ভাবো যে হালকা পাতলা একটু মেহেদি দেই। আসলে রান্না বান্নার অনেক কাজ টাজ থাকে, তো দেখা যায় সবকিছু কইরা ওঠা হয় না। তো এই কারণেই দেখা যায় মা মেহেন্দিটা দিতে পারে নাই। ভাইয়া এখন মাকে সালাম করবে। এরকম ভাগ্য সৌভাগ্য সবার হয় না, আবার কতজনের হয়, কারণ মার সাথে দেখা হয়, একসাথে ঈদ করা হয়। তো আম্মু অনেক রিকোয়েস্ট করছে যে বাড়িতে আসো, এর জন্য আসছি। আর এই যে মেয়ে দেখেন না কি করতেছে, মেয়ে বলতেছে সাজায় দাও, দাদু বাসায় যাবো। দাদি কোন দা? তুমি দাদি সালাম করো। ও খালি আসছে। আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছেন? কেমন ভালো আছেন? এই যে আম্মু মেহেদি। তো আপনারা সবাই কমেন্ট করছিলেন যে আমার মায়ের আমি দেখাই না কেন। এই যে আমার মা, ঠিক আছে, আর ওই যে আপনার ভাবি। তা আমি অনেকদিন পরে আসছি, কদিন আগে এসে ইফতারি করে গেছি। তো ওই ভিডিওটা আমি দিতে পারি না, কি কারণে ঈদ হয়ে গেছে গা, এই জন্য বাসি ভিডিও দিলে আবার আপনারা বলবেন যে চাঁদাইতের দিন ভিডিও দিলেন, এই জন্য আর দেওয়া হয় নাই। তো আমার মা কিন্তু ক্যামেরার সামনে কথা বলবে না, তো তারপর আমি যে যতটুকু রিকোয়েস্ট করছি আমার মা আমার ক্যামেরার সামনে আসছে। তো এই দেখেন আমার মারে কি কার মতো লাগে, ঠিক আছে। এই যে আমার মা,
তো সবাই ভিডিওটা দেখতে থাকুন। এই যে মা আমার মাছের বুক সালামি দিতেছে। দেখেন কত টাকা দিচ্ছে, দেখছেন? সালামি পেতে কিন্তু অনেক ভালো লাগে। তারপর বড় জন দেখছে, দুজন দেখছে। আর এই যে মামা বয়ে রয়েছে। তো মামা সালামি দিছে, মামারটাই তো ওইটার লগে বইরা দিছে। হ্যাঁ মামা, এই দুজনেরটাই একসাথে। দুজনের ট্যাগ লগে দিচ্ছে। একসাথে আছে আমার ঘুমাই গেল খাওয়া চাই টাকা এক মেয়ে মানুষ এটা তো আসিবে আরে আসলে আমার ভাইয়ের কথা বলতেছে। আমার ভাই মানে একদিকে তাকিয়ে থাকে কথা বলে, আরেকদিকে। এনে বসো না, এই চুল বসো বসো হ্যাঁ, ওটা দেখো। এই যে পাইছে দাদির বাসায় আইসা দেখেন কত বিরিংলিয়া বসছে। চাচার বিরিংলিয়া বইসা এখন খেলি বিরিংলিয়া। তুমি কি খালো বিরিংলিয়া? পানি দিয়ে আলু ভর্তা কথা কইলে থামে না মামা। এই যে আপনাদের ভাইয়া বসে রয়েছে। আজকে অনেক খুশি, কারণ মার সাথে দেখা করতে আসছে ঈদের সময়। ঈদের আগের দিনও কিন্তু আমরা চাঁদ আগের দিনও কিন্তু বাসায় আসছি, কিন্তু আপনাদের মাঝে সেই ভিডিওটা শেয়ার করতে পারি নাই, কারণ সম্ভব হলে শেয়ার করবো নাকি? হ্যাঁ, আর যদি সম্ভব হয় দেখা যায় আমি এই ভিডিওর সাথেও এমন আছে শেয়ার করতে পারি। দেখেন আম্মু কি করছে, আয়শা সারতে পারলাম না, এই যে কত কিছু নিয়ে আসছে দেখেন। পানিটা পিছে বলে ভালো করে সন্ধ্যার নাস্তা রেডি করতেছে। আচ্ছা দুইজন দুই ভাই বোন একলা গাড়িতে আল্লাহ আর ওই যে ওখানে ভাই বোন ওই যে দেখেন কি করছে। পিজা না এটা পেরিস আর এই যে এখানে আমার আর এক দেওর দাঁড়ায় রয়েছে। এটা আবার ইয়েস এটা মশলা লবণ এই যে স্পেশাল লাচ্ছি সেমাই নিয়ে আসছে আমাদের বাদাম জন্য। গুলা দিছি ভিডিও করো আর এটা এর মধ্যে এই যে বাদাম, কিশমিশ, কাজু বাদাম, পেস্তা বাদাম, তো সেগুলোই এই যে মিক্স করছে। এটা হলো ওই যে কিশমিশ, এটা হলো রেডি মিক্স লাচ্ছি সেমাই। এই যে বাদাম আর আমি তো এই যে এখানে লাচ্ছি সেমাই ভিজাইতেছে, এখানে দুধটা রেডি করে নিচ্ছে, আর এখানে হলো সেমাইটা করতেছে। সেমাইটা মানে ইয়ের মতো নুডলসের মতন দেখা যাচ্ছে, এই যে সামনে থেকে দেখাচ্ছি সেমাই মানে এমনি লাচ্ছি সেমাই যেটাকে বলে না ওরকম না, মানে অন্যরকম নুডলসের মতন দেখা যায়। এখানে হলো আমরা ফ্রাই হইতেছি। মা ফালাও না। মালন এই যে শাশুড়ি আমাদের বাসা থেকে চলে আসছি, এখন হলো যে বিয়েতে যাইতাছি, ছেলেকে কিনে দিব, সেখানে যাচ্ছি।
পাশের দোকানে আসলাম পিস্তল নেওয়ার জন্য আর কিছু খেলনা দেখতেছি কিনবো। এই যে খেলনা কিনে দেওয়ার জন্য আসছি, দোকানটা ঘুরে ঘুরে দেখাচ্ছি। বাচ্চা মানে পুরো পাগল হয়ে গেছে যে কোনটা নিব, দিশা হইতেছে না। ইরান ধরো না মা, দেখে আসো। আচ্ছা দেখো তো এটা লিয়া দাও, এটা লিয়া দাও। এই যে আর এটা ইরানের লেগে এটা একটা লিয়া লো। মারামারি করবো দুইজনে। অন্য কিছু নেই। তো বুইরা টুইরা তারপর এটা নিচে আর এই যে পিস্তল। মানে অন্য অন্য ভালো ভালো জিনিস দেখাইছি, সেগুলা নিবে না, এখন এটাই নিবে। এখন কিছু করার নেই, বাচ্চা মানুষ যেটা পছন্দ হবে সেটা নিতে দেবো। আর এটা মেয়ের জন্য নিচ্ছি, কারণ মেয়ে লেখাপড়া করবে, মানে মেয়ে আশি কি যায় একটু বেশি করে। এই জন্য দুইটা নেওয়া। এই যে দেখেন না, এগুলো নিয়ে ব্যস্ত। তুমি কি এগুলো নিবে? ও শুধু কলম পেন্সিলের ড্রয়িং ইয়ের প্রতি আকর্ষণ। ওটি ওষুধ এর মা। জন্য দিছি যে একটু বড় করে রাখবে, মানে বারবার বলে যে আম্মু আমাকে পেন্সিল দাও, খাতা দাও, কলম দাও। আর্ট করবো, এই জন্য এটা দেওয়া হচ্ছে। তো এখানে ভাবি হইলো একটা কড়াই নিছে, কড়াই আর চামচ নিয়ে চামচ নিয়ে বসে রয়েছে। তো ওই যে চাইতেছি আর একটা জগ নিছি ওইখানে। ভাবলাম যে যেহেতু ওদের জন্য নিতাছি, আমিও কিছু সংসারের কিছু জিনিস নিই, সেই কারণে এটা নিলাম। প্রয়োজনীয় লাগে। যেটা যেমন এটা হলো ডিম ভাজা যাবে, ছোটখাটো জিনিস যা যা লাগে সব। এই জগটা নিছে, বাচ্চার খেলনার আইটেম নিছে। জব নিলাম, আমার বলতেছে তুমি কিনবা, তো আমি ভাবলাম যে এই হাবিজাবি কসমেটিক হাবিজাবি না নিয়ে মানে সংসারের জন্য কিছু নেই, তাদের বেশি বেস্ট হবে, এই জন্য এগুলো নিলাম। তো এগুলো কিরকম হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আজকে সারাদিন কীভাবে দিনটা কীভাবে কাটালাম সেটাও কমেন্টের মাধ্যমে জানাবেন যে কিরকম হয়েছে ভিডিওটা।